নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আজকের গল্পটি খুবই ভয়ানক হতে চলেছে। গল্পটি শুনে আপনারা খুব ভয় পাবেন। তো চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক। যে যেখানে আছেন গল্পটি শোনা স্টার্ট করে দিন। গল্পের নাম ভূতের কলেজ। অধ্যায় 1, গুজব। কলকাতা উত্তর দিকে অবস্থিত ছিল শ্রীকৃষ্ণচন্দ্র কলেজ। এই কলেজের বয়স প্রায় 150 বছর। শহরের অন্য কলেজগুলোর মতোই পড়াশুনো চলতো এখানে, কিন্তু একটা ব্যাপারে সব ছাত্রের মুখে মুখে ছিল, কলেজের পুরনো লাইব্রেরিটা নাকি অভিশপ্ত। সবার মুখে একটা গল্প ঘুরত। বলা হয় আজ থেকে 20 বছর আগে অধ্যাপক অমিয় দাশগুপ্ত, যিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন, লাইব্রেরির মধ্যে হৃদরোগে মারা যান। তারপর থেকেই লাইব্রেরিতে রাত নামলেই শুরু হয় নানান অদ্ভুত ঘটনা। কেউ বই পড়তে গেলে হাওয়ার ঝাপটা পায়, কেউ দেয়ালের মধ্যে চাপা কান্নার শব্দ শোনে। তিয়াশা সরকার 2য় বর্ষের ছাত্রী। সে এসব আজগুবি গল্পে বিশ্বাস করতো না। সে ছিল যুক্তিবাদী। ভূত প্রেত তার কাছে ছিল গুজব। অধ্যায় 2, সেই রাত। তিয়াশার ইংরেজি অনার্সের একটা প্রজেক্ট জমা দিতে হবে। সে ঠিক করলো লাইব্রেরিতে বসে রাত অবধি শেষ করবে। সন্ধ্যা 7টার সময় পুরো কলেজ ফাঁকা হতে শুরু করে। লাইব্রেরিয়ান দাশবাবু তাকে সতর্ক করলেন, মা, 8টার মধ্যে কাজ শেষ করে বেরিয়ে যাস, এরপর থাকিস না। তিয়াশা হেসে বলল, আজ্ঞে দাদা, থাকবো না। কিন্তু 8টা পেরিয়ে গেল। তিয়াশা ডুবেছিল পুরনো বইপত্রে। তখনই প্রথম সে টের পেল কিছু অস্বাভাবিক। লাইব্রেরির পুরনো ঘড়িটা টিক টিক শব্দ করছিল, আর হঠাৎ করেই সে অনুভব করলো তার পিছন দিয়ে কেউ হেঁটে গেল। পিছনে তাকিয়ে কেউ ছিল না। অধ্যায় 3, মৃত অধ্যাপক। রাত 8:30 নাগাদ তিয়াশা বই গুছিয়ে বাড়ি ফিরতে যাবে। এমন সময় এক বয়স্ক মানুষকে সে দেখতে পেল লাইব্রেরির ভিতরে হাঁটতে। তিনি সাদা ধুতি পাঞ্জাবি পরা, কাঁচা পাকা চুল, মুখে ভারী ফ্রেমের চশমা। তিয়াশা ভাবলো হয়তো কলেজের কোনো পুরনো স্টাফ হবেন। সে সাহস করে জিজ্ঞেস করলো, কাকু, আপনাকে তো আগে দেখিনি। বৃদ্ধ একটু থেমে তারপর তাকালো তার দিকে। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক ফ্যাকাশে। তিনি শুধু বললেন, তুমি আমার বই নিয়ে গেছো, ফিরিয়ে দাও। তিয়াশা ঘাবড়ে গিয়ে লাইব্রেরিয়ান দাশবাবুর কাছে ছুটে গেলেন। দাশবাবু বললেন, কি বললি রে? সাদা চুলের, ধুতি পাঞ্জাবি পরা, সেটা তো অধ্যাপক দাশগুপ্ত। তিনি তো মারা গেছেন 20 বছর আগে। তিয়াশার গা ঠান্ডা হয়ে গেল। অধ্যায় 4, হারিয়ে যাওয়া ছাত্রী। এখানেই গল্পের শেষ হলে হয়তো হয়ে যেতে পারত, কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। চলুন আগে শুনে আসা যাক। তিয়াশা যখন বাড়ি ফিরল, তখন বাড়ির লোক দেখলো সে অসুস্থ, গায়ে হালকা জ্বর। রাতভর সে অস্পষ্টভাবে কিছু বলে যাচ্ছিল বিড়বিড় করে। কিছুদিন পর কলেজে আরও একটা ঘটনা ঘটল। এক নবাগত ছাত্রী রিমি সেন, যিনি লাইব্রেরিতে রাত অবধি পড়তে গিয়েছিল, সে নিখোঁজ হয়ে গেল। পুলিশ এলো, তল্লাশি হলো, কিন্তু রিমির কোনো খোঁজ পাওয়া যায় না। অনেকের সন্দেহ পড়ল সেই পুরনো লাইব্রেরির উপর। অধ্যায় 5, অভিশপ্ত বই। তিয়াশা তখন নিজের রহস্য উদ্ঘাটনের নামে। সে খুঁজে খুঁজে জানতে পারে যে অধ্যাপক দাশগুপ্তের মৃত্যুর সময় তার ব্যক্তিগত একটা ডায়েরি হারিয়ে গিয়েছিল। বলা হয় সেই ডায়েরির মধ্যে আছে কিছু গোপন তথ্য, যেটা তিনি প্রকাশ করতে চেয়েছিলেন। তিয়াশা লাইব্রেরির পুরনো অংশে ঢুকে সেই ডায়েরি খোঁজা শুরু করলো। এক রাতে সে গোপনে লাইব্রেরিতে ঢুকে, বাতি নিভে যায়। কেবল মোমবাতির আলোয় সে দেখতে পায় এক পুরনো কাঠের তাকের পিছনে লুকোনো একটা প্যাকেট খুলতেই বেরিয়ে আসে রক্তের দাগ লাগা লাল নোটবুক। তাতে লেখা, যে এই বই পড়বে সে মৃত্যুর মুখে পতিত হবে। অধ্যায় 6, শাস্তি। তিয়াশা বইটা নিয়ে দাশবাবুর কাছে গেল। দাশবাবু ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন। এই বইটা নিয়ে 20 বছর আগে অধ্যাপক দাশগুপ্ত মারা গিয়েছিলেন। তার আত্মা এখন এই বইয়ের মধ্যে বন্দী। রিমিও হয়তো সেই শাস্তির শিকার হয়েছে। তিয়াশা ভয় পেয়ে যায়। সে ঠিক করে বইটি পুড়িয়ে ফেলবে, কিন্তু সেই রাতেই সে স্বপ্ন দেখে অধ্যাপক দাশগুপ্ত তার সামনে এসে দাঁড়িয়ে বলছেন, বই পুড়িয়ে দিলে রক্তের ঋণ শোধ হবে না, ফিরিয়ে দাও রিমিকে। অধ্যায় 7, শেষ মুহূর্ত। পরদিন লাইব্রেরির পুরনো বেসমেন্টে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে পাওয়া যায় রিমির মৃতদেহ। তার শরীরে ছিল শুকিয়ে যাওয়া, মুখে আতঙ্কের ছাপ। তিয়াশা বইটি গঙ্গার জলে ভাসিয়ে দেয়। কলেজ কর্তৃপক্ষ লাইব্রেরির সেই অংশ বন্ধ করে দেয়, কিন্তু ছাত্রদের মুখে আজও শোনা যায়, রাত নামলে কেউ কেউ দেখতে পায় এক ধুতি পাঞ্জাবি পরা মানুষ লাইব্রেরি করিডোরে হাঁটছে, আর কেউ কেউ শোনে চাপা কান্নার শব্দ। তো গল্পটি আপনাদের কেমন লাগলো? আশা করছি গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এত সুন্দর গল্পটা শোনার সুযোগ পায়। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে এরকম সাবস্ক্রাইব করে নেবে, যাতে আরও ভালো ভালো গল্প, আরও নতুন নতুন ভয়ানক গল্প
তোমরা পেতে থাকো। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও তাহলে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে বা আমাদের চ্যানেলে জিমেল দেওয়া আছে, তো সেই জিমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে গল্প পাঠাতে পারো। ধন্যবাদ। শুভ রাত্রি।